আসসালামু আলাইকুম বন্ধুরা। জলপাই এনে রেখেছি 3 দিন হলো। আচার দেবো বলে সময় হচ্ছে না। ব্যস্ততার মাঝে জলপাইগুলো বেশ একটা শুকিয়ে গেছে। আজকে আর দেরি না করে চলে আসলাম জলপাইগুলোতে আচার তৈরি করার জন্য। এই তো এটা দিয়ে আমি তেলের আচার করব। আগে আমি পাঁচফোড়নগুলো একটু হালকা গরম করে টেলে নিব। এবার আমি দিয়ে নেব একটু শুকনা ঝালগুলো ভালো করে টেলে নিব। এই দুইটা টেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়ে আসবো। গুঁড়ি করা হয়ে গেছে। এই তো গুঁড়ি করা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা, রসুন, আদা, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে দিলেই হয়, তবে আমার কাছে কালো সর্ষেই ছিল। দিয়ে দিলাম সেরকা, পানি দেবো না যেহেতু। এটা দিয়ে ভালো করে বেটে নিলাম। এই তো গপ গপ করে তেল ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো। এটা দিয়ে একটু কষিয়ে দিব। কষানো হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিব। এটা অল্প আছে, একদম কম আছে, আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব ঝালের গুঁড়া। এগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে নেব। জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। একদম কম আছে, জালটা একদম বাড়াবো না, কারণ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো। এটা দিয়ে দেব একটু নামানোর কিছুক্ষণ আগে, কারণ দিলে সেন্ট ভালো থাকে। এই তো এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখলাম লবণটা কম হয়েছে। দিয়ে দেবে একটু চিনি, টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। লবণটা একটু কম কম লাগছে আমার কাছে, একটু দিয়ে দেব লবণ। সিরকা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর যেমন দেখুন তো টকবক করে ফুটছে। এই তো আমার রেডি হয়ে গেছে জলপাইয়ের আচার। 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। অনেকক্ষণ রেখে দেওয়ার পরে দেখলাম ঠান্ডা হয়েছে। এবার বয়মে ভরে নিব। কেমন হয়েছে বলুন তো?